আসসালামু আলাইকুম আনোয়ার ভাই, কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ। তো আজকে কি কাম করলেন ফরবিতে? দাবিতে ভাই দুটা আরসিবির ব্রেক চেম্বার লাগাইলাম, প্লাস ইউক লাগাইলাম, R15 B2 হ্যান্ডেল বার লাগাইলাম, থ্রি পার্ট হ্যান্ডেল করছেন? আর 3 পার্ট আচ্ছা। R15 B2 আর আর আউট কয়েল লাগাইলাম ফাইডো কোম্পানি, এনজিকে প্লাগের তার টোটাল লাগাইলাম, রেসিং মোড দিচ্ছেন? রেসিং মোড দিলাম, আর সিডে দিলাম হলো রেসিং। আচ্ছা, রেসিং সিটে জাম্বো স্যার। আর জানো, আর মোটামুটি এটা হইতে প্লাস 35,000 প্লাস মডিফাই করা। এই মডিফাইটা করার ফলে ভাই গাড়ির কি এক্সটার্নাল ভিতরে কোনো ক্ষতি হইব আপনার জানা মতে ভাই? না, এক্সট্রা কোনো ক্ষতি হবে না, এমনি তো ফোরবি গাড়িতে ভালো স্পিড, তারপরে এটা লাগানো মানে আপনি আর একটু কমফর্ট অনেক ভালো পাবেন, কারণ আগের চেয়ে অনেকটা বেটার হবে। ভাই অনেকের প্রশ্ন থাকে এই যে এইটা লাগানোর পরে, হ্যাঁ, আপনার আরটিআর এর পাইপ হ্যান্ডেল বারে যে গুটলি গুলা থাকে, ওই গুটলি গুলা কি ভাই এই হ্যান্ডেল বারে লাগানো যায়? এটা লাগানো যায়, এটা হচ্ছে কি মার্কেটে ওই যে আগে যে গুটলিটা থাকে, এই গুটলিটা একটা ইউনিভার্সাল আগে মার্কেটে হ্যান্ডেলের গুটলি পাওয়া যায়, ওটা এক্সট্রা একটা রাবার দিয়া ওটা ভিতরে লাগাইলে জিনিসটা এটা লাগানো যায়। ওই রাবারটা না দিলে এটা লাগানো যাবে না। তো তার মানে ওইটা লাগাইলে এটার মধ্যে কোনো এক্সট্রা মানে কোনো মিয়া করতে হবে না, কাটাকাটি করতে হবে না, কাটাকাটি করতে হবে না। প্লাগ এন্ড প্লে আর কি। বাইরে মানুষ মার্কেটে ইউনিভার্সাল একটা গুটলি পাওয়া যায়, ওই গুটলির থেকে মানে ওই রাবারটা খুলে এটা ভিতরে রাবারটা লাগাইলে হয়, কোনো কাটাকাটি দরকার নেই। এটার পারফরমেন্স আশা করি কেমন হবে ভাই? তো আনোয়ার ভাই সব কাজ কি শেষ? ইনশাআল্লাহ শেষ পর্যন্ত প্রায় প্রায় শেষ। তো এই যে আমাদের সিডিআই লাগানো কমপ্লিট, এই যে সিডিআইটা এটা কমপ্লিট হয়ে গেছে গা। ওই যে পাইটুর কয়েল, এনজিকের কেবল প্লাস প্লাগ টোটাল মোটামুটি কমপ্লিট, এখন জাস্ট হ্যাঁ ইয়া করবে। এই যে আবার এই যে হ্যান্ডেল বার, আরসিবি সিলিন্ডার আরসিবি ক্লাস ইউ মোটামুটি সব শেষ। সবই মোটামুটি কমপ্লিট। হ্যাঁ ভাই, তো খেলা হবে নাকি ভাই? আজকে হবে ইনশাল্লাহ। তো যারা এইভাবে মডিফাই করতে চান তারা ভাইয়ের কাছ থেকে করতে পারেন। তো ভাইয়ের সব অ্যাড্রেস আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে।